ভোটের আগে এক কথা, ভোটের পর আরেক কথা কেন? ভোটের আগে তো কেউ 12 পাতার দরখাস্তের কথা বলেনি, 12 পাতার ফর্মের কথা বলেনি। লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে এ বাংলায় রাজনীতি হয়েছে সবাই জানি আমরা। বাংলা জুড়ে ডামাডোল যেন না চলে, মা বোনদের যেন তাদের পাওনা দিয়ে দেওয়া হয়। অভিপ্রায় এইটাই যে 3000 টাকা দেবো না। দেখুন, ভারতবর্ষে আরো তো রাজ্য আছে, কংগ্রেস পরিচালিত রাজ্য কর্ণাটক আছে, কংগ্রেস পরিচালিত রাজ্য তেলেঙ্গানা আছে, হিমাচল আছে, ঝাড়খণ্ড আছে। সরাসরি কংগ্রেস না হলেও কংগ্রেস আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যেটা এখানকার লক্ষ্মীর ভান্ডার, যেটার নাম দিচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, যেটা কোথাও মাইয়া সম্মান যোজনা, কোথাও লাডলি পাই, ভিন্ন ভিন্ন নামে ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রাজ্যে কিন্তু মহিলাদের জন্য এই আর্থিক অনুদানের প্রকল্প চালু আছে। কিন্তু ভোটের আগে এক কথা, ভোটের পরে আরেক কথা, এটা কিন্তু কংগ্রেস পরিচালিত কোনো রাজ্যে আপনি দেখাতে পারবেন না। মনে করুন কর্ণাটক, ভোট করার আগে 5টা প্রতিজ্ঞা করেছিলাম আমরা যে এই 5টা কাজ করব। 2.5 বছর হয়ে গেছে, সিদ্ধরামাইয়ার সরকার দেখুন সেই 5টা কাজ সম্পূর্ণ করে দিয়েছে। সেখানেও কিন্তু এই মহিলাদের জন্য অনুদান প্রকল্প আছে। তো আমার কথা হচ্ছে ভোটের আগে এক কথা, ভোটের পর আরেক কথা কেন? ভোটের আগে তো কেউ 12 পাতার দরখাস্তের কথা বলেনি, 12 পাতার ফর্মের কথা বলেনি। লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে এ বাংলায় রাজনীতি হয়েছে সবাই জানি আমরা। লক্ষ্মীর ভান্ডারের নাম করে এ বাংলায় যোগ্য অযোগ্য সকলের কাছেই ভোট পাওয়ার আশায় সরকারি কোষাগার থেকে টাকা দেওয়া হয়েছে। কিন্তু তার পরিবর্তে যারা ক্ষমতা এলো তারা কি বলেছিল? তারা সেদিন বলেছিল যারা লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা তারা সকলে পাবে, আরো নতুন নাম সেখানে নেওয়া হবে। তাহলে এই কথাটা বলার মানে কি হলো? অর্থাৎ এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের প্রতিশ্রুতি ভঙ্গের প্রক্রিয়া শুরু করে দিয়েছে।